দোয়ার মধ্যে আমিন বলার ফজিলত সম্পর্কে আজ আমরা আলোচনা করছি। দোয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমিন বলা। আমিন অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। এটি কিন্তু ইহুদিরাও করে থাকে, এমনকি খ্রিস্টানেরাও করে থাকে। কারণ এটি নতুন কোনো শব্দ নয়, এটি অনেক আদি এবং পুরাতন একটি শব্দ, অর্থাৎ দোয়া কবুলের একটি শব্দ, যে হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। যে কোনো দোয়ার শেষে আমিন বলা। এজন্যই আমরা যখন নামাজ পড়ি, নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি, ওয়ালাদ-দল্লিন যখন পড়ি, তখন আমরা কি বলি? আমিন, অর্থাৎ হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। হজরতে হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনুল বা'দু ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম। যখন একদল লোক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন এক ব্যক্তি দোয়া করে, অন্যরা এ দোয়াতে আমিন বলে, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অর্থাৎ ধরুন একসাথে অনেকগুলো মানুষ বসলো, সেখানে একজন দোয়া করলো আর অন্যরা আমিন বলল, এর দ্বারা আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এটা যেন এমন যেন কোনো ব্যক্তি একটা দরখাস্ত করলো, কোনো একটা জিনিসের জন্য আবেদন করলো, আর অন্যরা তাতে সাইন দিল অথবা সিল দিল অথবা সহমত জানালো, সমর্থন জানালো, এমন। হজরতে জুহাইর আন-নুমাইরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের বেলায় বের হলাম। ফাআতাইনা আলা রজুল, এমন একজন ব্যক্তির কাছে আমরা আসলাম যে কদ আলাহা ফিল মাসআলাহ, সে খুব আবেগের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল। ফাওয়াকাফান নবীজি এখানে বিরতি দিলেন। ইয়াস্তামিউ মিনহু, তার মোনাজাত শুনতে লাগলেন, সে কি আল্লাহর কাছে দোয়া করছে। ফাকালান নবীজি বললেন, আউজাবা ইন খতামা, যে তার দোয়া কবুল হবে যদি সে শিলমোহর যদি সে মারে। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক ব্যক্তি বলল উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউজাবা ইন খতামা, তার দোয়া কবুল হবে যদি সে শিলমোহর মারে। ফাকালা রাজুলুম মিনাল কওম, তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ বিআইয়ি শাইইন ইয়াখতিম, কি দ্বারা শিলমোহর মারা হয়? তখন রসুল বললেন, বি আমিন, অর্থাৎ আমিন দ্বারা, আমিন শব্দ দ্বারা এই দোয়ার মধ্যে সে শিলমোহর মারে। ফাইন্নাহু ইন খতামা বি আমিন কদ আউজাবা, কেননা সে যদি যে শিলমোহর আমিন দ্বারা যদি সে শিলমোহর মারতে পারে, তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে। ফানসরাফা রজুলুল্লাযী সাআলান নবী ফাআতা রজুল, তখন এই ব্যক্তি যে শুনেছে, ওই ব্যক্তি যে দোয়া করছে তার কাছে গিয়ে বলল, হে অমুক, শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দোয়া শুনতেছিলেন এবং তিনি বললেন যে তুমি যদি দোয়ার মধ্যে আমিন বলো, তাহলে এই দোয়ার মধ্যে শিলমোহর মারা হবে এবং সেই দোয়া কবুল হবে। হ্যাঁ, আখতিম ইয়া ফুলান বি আমিন ওয়া আবশির, হে অমুক, তুমি দোয়ার মধ্যে শিলমোহর মারো আমিন দ্বারা এবং সুসংবাদ গ্রহণ করো। তার মানে হচ্ছে আমরা একাকী দোয়া করি অথবা সম্মিলিত দোয়া করি, যখনই দোয়া করি দোয়ার মধ্যে আমরা কি বলবো? আমিন। হতে পারে বারবার আমিন শব্দ উচ্চারণ করব অথবা শেষে আমিন শব্দ উচ্চারণ করব। আর যখন সম্মিলিতভাবে দোয়া করা হয় তখন একজন দোয়া করবে, বাকি সবাই আমিন আমিন বলতেই থাকবে, এর দ্বারা দোয়া কবুল হয়। আসুন আমরা দোয়ার মধ্যে আমিন বলাকে গুরুত্ব সহকারে নেই এবং প্রত্যেক দোয়ার সাথে যেন আমরা আমিন বলি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।